এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টিভির ফেসবুক পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তার চাদরে এই মুহূর্তে ঢাকা আছে এবং প্রত্যেকটি গেট, সুপ্রিম কোর্টের যে প্রত্যেকটি গেট, সেখানে কিন্তু পুলিশ সদস্যরা আছেন সেনাবাহিনীর সদস্যরা, তাদের সাজোয়া জান আমরা দেখতে পাচ্ছি ভিতরে, এবং র্যাব, পুলিশ, প্রত্যেক বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গেটে। এর প্রধান কারণ হচ্ছে যে সকালবেলা এখানে একটি খবর পাওয়া গেছে যে সুপ্রিম কোর্টের যে ভিতরে একটি মুরাল আছে, সেই মুরালটি ভাঙা হবে, এরকম একটি খবর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসে এবং সেই খবরকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তারা কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে পুরো সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে আছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছে সুপ্রিম কোর্টের যে প্রধান ফটক আছে, সেই ফটকের সামনে কিন্তু পুলিশ সদস্যরা আছে এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে সেনাবাহিনীর যে সাজোয়া যান, সেই সাজোয়া যান আছে, সেনাবাহিনীর সদস্যরা ভিতরে দেখতে পাচ্ছি তারা কিন্তু সতর্ক অবস্থায় আছে এবং পুলিশের যে সাজোয়া যান সেটা দেখতে পাচ্ছি এখানে প্রস্তুত আছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এখানে যেটি আমরা জানতে পেরেছি যে এখানে যারাই ভিতরে প্রবেশ করছে প্রত্যেককে কিন্তু একেবারেই সিকিউরিটির মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে ভিতরে প্রবেশ করছেন এবং যারা এখানে কর্মরত আছেন তাদেরকে কিন্তু আইডি কার্ড দেখে এবং তাদের পরিচয় জেনে শনাক্ত করে সেভাবে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। যেটা আমি যারা পরবর্তীতে যুক্ত হচ্ছেন তাদেরকে আবারও বলে রাখছি যে আজকে সকালবেলা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি খবর এসেছিল যে ভিতরে যে একটি মুরাল আছে সুপ্রিম কোর্টের ভিতরে, সেই মুরাল ভাঙা হবে, কেউ এখানে আসবে ভাঙার জন্য, এরকম একটি খবর এখানে এসেছে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে। এবং সেই কারণে কিন্তু সকাল থেকেই আইনশৃঙ্খলা সদস্যরা যারা আছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এখানে পুলিশ সদস্যরা আছে, সেনাবাহিনীর সদস্যরা আছে, র্যাব সদস্যরা আছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রত্যেকটি গেট একেবারেই কড়া নিরাপত্তার চাদর এখানে ঢেকে রেখেছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। আমরা প্রথম যে প্রধান ফটক আছে সুপ্রিম কোর্টের, সেই গেটটি আপনাদের দেখাচ্ছি এবং এরকম কিন্তু প্রত্যেকটি গেটেই এখানে সেনাবাহিনীর সদস্যরা আছে। একদম সুপ্রিম কোর্টের যে প্রধান ফটক আছে সেই ফটকটি আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে সেনাবাহিনীর সদস্যরা আছে, তাদের যে সাজোয়া যান আছে এবং পুলিশ সদস্যরা এখানে তৎপর আছে, পুলিশের সাজোয়া যান এখানে প্রস্তুত আছে এবং যেটা বলছিলাম যে তারা একেবারেই এটা নিশ্চিত করছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। আজকে সকাল থেকে কিন্তু যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু এখানে নিরাপত্তা নিশ্চিত করছে এবং যারা এখানে প্রবেশ করছেন প্রত্যেককে তল্লাশের মাধ্যমে এখানে প্রবেশ করানো হচ্ছে। এখানে কেউ যদি প্রবেশ করতে যাচ্ছেন, এখানে কেউ যদি কর্মরত থাকেন, তাকেও আইডি কার্ড চেক করে একেবারে সেভাবে নিরাপত্তার চাদরে ঢেকে এখানে প্রবেশ করানো হচ্ছে। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করছিলাম ঢাকা সুপ্রিম কোর্টের যে প্রধান ফটক আছে সেই প্রধান ফটক থেকে, এবং যেটা আপনারা অনেকেই ইতিমধ্যে গণমাধ্যমে খবরের মাধ্যমে জানেন যে নিরাপত্তা বাহিনীর কাছে একটি খবর এসেছিল যে সুপ্রিম কোর্টের ভিতরে যে মুরাল আছে সেই মুরালটি ভাঙার জন্য এখানে কেউ আসবে এবং সেই কারণে কিন্তু সকাল থেকেই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একেবারেই কঠোর নিরাপত্তার চাদর এখানে ডেকে রেখেছে সুপ্রিম কোর্টের প্রত্যেকটি গেট। আমি প্রধান যে ফটক আছে সেই ফটকটি আপনাদের দেখাচ্ছি এবং এরকম কিন্তু প্রত্যেকটি গেটেই এখানে পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর আছে। সামনে পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছেন তারা এখানে একেবারেই প্রস্তুত আছে এবং সেনাবাহিনীর সদস্যদের যদি আমি দেখানোর চেষ্টা করি, তারাও কিন্তু ভিতরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও এখানে প্রস্তুত আছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছেন তাদের সাজোয়া যান সহ তারা কিন্তু প্রস্তুত আছে এবং এখানে নিরাপত্তা দেওয়ার জন্য যা যা প্রয়োজন তারা কিন্তু সেই কাজটি করছেন। দর্শক, আপনাদের যুক্ত করেছিলাম সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে থেকে এবং জানাচ্ছিলাম যে এখানে নিরাপত্তার চাদরে একেবারেই পুরোপুরি ঢাকা আছে সুপ্রিম কোর্ট এবং তার কারণটিও আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই ধরনের একটি খবর এখানে এসেছিল। সেই কারণে কিন্তু সকাল থেকেই ঠিক এইভাবেই নিরাপত্তা চাদরে পুরো সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব।